ঢাকায় গানের দুনিয়ায় মাসালা বলতে যদি কারো নাম প্রথমে আসে, তিনি নিঃসন্দেহে প্রীতম হাসান। ডান্স বিট, ঝাঝালো লিরিক আর ভাইরাল ভাইব, এই তিনের জাদুতে তিনি একসময় যেন আইটেম গানের রাজা হয়ে উঠেছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ান সাব, গার্লফ্রেন্ডের বিয়া আর কাবাবের হাড্ডি, এই গানগুলো দিয়ে তিনি দর্শকদের মাথা নাচাতে বাধ্য করেছিলেন। পার্টি, বিয়ে, ফেসবুক রিল সবখানেই ছিল তার গান। কিন্তু 2020 সালে কাবাবের হাড্ডি রিলিজের পর হঠাৎ করেই তিনি ঘোষণা দেন এই মাসালা ট্র্যাক থেকে একটু বিরতি। তবে গল্প এখানেই শেষ না। বড় পর্দায়, বিশেষ করে সিনেমার আইটেম গানে তাকে আমারও দেখা যাচ্ছিল, কিন্তু এবার যেন একেবারে ব্রেক কষে দিলেন প্রীতম। সরাসরি জানিয়ে দিলেন সিনেমার আইটেম গান থেকেও নিচ্ছেন বিরতি। তবুও তার ঝুলিতে হিটের কোনো অভাব নেই। লাগে উড়া ধুরা, চাঁদ মামা, লিচুর বাগান, এক একটা গান যেন এক একটা আলাদা স্বাদের। আর একটা সময় তো অবস্থা এমন ছিল, শাকিব খান এর ঈদের সিনেমা মানেই প্রীতম হাসানের আইটেম গান, একটা অঘোষিত নিয়ম। এই ঈদেও সেই ম্যাজিক দেখা গেছে। প্রিন্স সিনেমার জন্য বানালেন জ্বালা জ্বালা, যেখানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি রুনা লায়লা। 3 মাস আগেই এই প্রজেক্টে কাজ শুরু হয়, আর প্রীতমের বহুদিনের স্বপ্ন ছিল রুনা লায়লাকে ভিন্নভাবে উপস্থাপন করা, সেটাও এবার পূরণ। কিন্তু গান রিলিজের সাথেই দিলেন চমক, এই ডান্স ট্র্যাক থেকেও সাময়িক বিদায়। প্রীতম নিজেই বললেন, হাইপ কম কিন্তু আত্মার শান্তি বেশি। এখন তিনি শরতের শেষ থেকে, মরে যাক, খোকার মতো ভিন্নধর্মী গানে মন দিতে চান। শুধু গানেই নয়, অভিনয়ও এখন তার ব্যস্ততা তুঙ্গে। এই ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে তার সিরিজ ক্যাকটাস, যেখানে হ্যাকার মানসিফ চরিত্রে একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন তিনি। সামনে আসছে ওয়েব ফিল্ম তুমি আমি শুধু, মানে প্রীতম এখন শুধু গানের নয়, পুরো এন্টারটেইনমেন্ট প্যাকেজ।